হ্যালো গাইজ, আশা করি সকলে ভালো আছেন। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখতে যাচ্ছি আমরা কিভাবে নিজেরা প্যানেল মেক করতে পারি এবং সেই প্যানেলে কিভাবে গেম প্লে করতে পারি। ঠিক আছে, তো সর্বপ্রথম এটার জন্য যেটার প্রয়োজন হবে আপনাদের সেটা হচ্ছে গেম গার্ডিয়ান। ওকে, তো অনেকেই গেম গার্ডিয়ান দেখে ভাবতে পারে যে এটা আসলে চলে না, এটসেট্রা এটসেট্রা। কিন্তু আমি আপনাদের একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই যে আমাদের সকল প্যানেল, যত প্রকার প্যানেল আছে না, সব কিছুর মূলে হচ্ছে গেম গার্ডিয়ান। ওকে, তো আমাদের প্রথমে জানা দরকার গেম গার্ডিয়ানের রিজিয়ন সম্পর্কে। এখন গেম গার্ডিয়ানে দেখবেন যে 7-8টা রিজিয়ন আছে। আমি আসলে ক্যালকুলেট করে নেই, আন্দাজ মতো বলতেছি। তো এখানে আমাদের মেইনলি হ্যাকের যে ফাংশনগুলো কাজ করে সেটা হচ্ছে অ্যানোনিমাস আর সিএ। অধিকাংশ 90% বলতে পারেন অ্যানোনিমাস। তো এইটা সিলেকশন করবেন, সিলেকশন করে সেভ দিবেন। তো দেখেন আমার এটা সেভ হয়ে গেছে। এখন আপনার যে কাজটা করণীয় সেটা হচ্ছে কোড লাগবে আপনার। ওকে, তো কোডগুলো আমি অবশ্যই কমেন্ট বা ডিসক্রিপশান দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নেবেন। তো সিম্পল আমি একটা কোড এখান থেকে ওয়ার্ক করা আমি দেখাইতেছি। সিম্পল দেখেন, আমি এখান থেকে অ্যান্টেনা মেলের যে কোডটা আছে আমি সিম্পলি এখান থেকে কপি করে নিলাম। ওকে, তো কপি করার পর আমি সিম্পলি ফ্রি ফায়ারটা ওপেন দেবো, গেম গার্ডিয়ানটা ওপেন দিব। এটা কীভাবে কাজ করে আমি এটা এক্সপ্লেন করতেছি। স্ক্রিপ্ট বানানো বা বাকি আমি পরে বোঝাবো। আজকে স্ক্রিপ্ট বানানো দেখাবো, পরের দিন ইনজেক্টর। ওকে, তো এখানে সিম্পলি আমি এটা পেস্ট করব। আর দেখেন কোডের আগে যদি এইচ থাকে মানে হচ্ছে হেক্স। অনেক ক্ষেত্রে এইচ না থাকতে পারে, কিন্তু সব করেই হচ্ছে হেক্সের উপরে এইচ বহায় নিতে হবে না থাকলে। ওকে, তো দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু চলে আসছে। এখন কি লাগবে আমার এডিট ভ্যালু। সো আমি এটা সিম্পলি ক্লোজ করে দিই, আবার ক্লোজ দিয়ে আমি আবার এমটি ম্যানেজারটা ওপেন দিলাম। এখান থেকে এডিট ভ্যালুটা কপি করলাম, এটা জাস্ট ওপেন করে গেম গার্ডিয়ানে প্রেস করতে হবে। তো এখানে এডিট নামে একটা অপশান আছে, এখানে যে আমার এটা এডিট করে নিতে হবে। এটা আমি জাস্ট ম্যানুয়ালি দেখাচ্ছি কাজ করে কি করে না এটা আর কি। তো দেখেন আমি সিম্পলি এটাকে এডিট করে আনিছি। ব্যাক বাটন প্রেস দিয়ে দেখবো সেটা কাজ করে কিনা। দেখেন আমার কিন্তু অ্যান্টেনা চলে আসছে অলরেডি। ঠিক আছে, তো এইভাবে আপনারা চাইলে ওয়ার্ক করাইতে পারেন। আমি আরও কিছু কোড এইভাবে দেখাইতেছি কাজ করে কি করে না। সো আমি আমার যে কোডের যে ফাইলটা আছে ওটা আমি আবার ওপেন করে নিই। তো এখান থেকে আমি সিম্পলি স্নাইপার এমবডের যে কোডটা আছে আমি সেটাকে কপি করব। দেখেন কপি হয়ে গেছে। সো আমি এটাকে ওপেন দিয়া সার্চ বারে যাব। এটা আমি কাটলাম পুরোনো যে কোডটা, এখানে আমি সার্চে প্রেস দিলাম। দেখেন আমার এখানে কিন্তু এইচ নাই, এইচ কিন্তু আমার মার্ক দেওয়া লাগবে। ওকে, মনে করে তো এইচ দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আমার কী লাগবে এডিট ভ্যালু। ওকে, তো এডিট ভ্যালু আমি ওইখান থেকে আবার কপি করে আনবো। তো সেম প্রসেস ভাই, এখানে যে আমার এটাকেও এডিট করে নিতে হবে। ওকে, এখানে যে আমি এই যে ভ্যালুটা দিচ্ছি ওর আগে এটা এইচ দিয়ে দিলাম। যদি থাকে অসুবিধা নেই, আলাদা করে দেওয়ার দরকার না। আমার কিন্তু এডিট হয়ে গেছে। তো আমি সিম্পলি একটা ম্যাচ ওপেন করে দেখি এটা কাজ করে কি করে না। আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাই দিচ্ছি। তো দেখেন প্রপারলি ওয়ার্কিং। ওকে, তো এখন কাজ হইতেছে কি আমরা এটা কিভাবে স্ক্রিপ্টে বানাই নিতে পারি। আজকে স্ক্রিপ্টে দেখাবার পরের দিন ইনজেক্টর। ওকে, আর যত যা স্ক্রিপ্ট আছে না, স্ক্রিপ্ট বলেন ইনজেক্টর বলেন, সব সেম মেথডে কাজ করে। ডিফারেন্ট কোনো মেথড নাই ভাই, দুনিয়ায় কোনো মেথডের এক্সিস্ট করে না। যত যা পেইড প্যানেল সেল হইতেছে সবই এই কোডের উপরে নির্ভর করে চলতেছে। এবারে দুনিয়ায় কোনো কোড এক্সিস্ট করে না। ওকে, তো এই হচ্ছে মেইন হচ্ছে ব্যাপার। এই কোডগুলো থেকে আমরা কিভাবে স্ক্রিপ্ট বানাইতে পারি তার বিস্তারিত এখন ব্যাখ্যা করব। তো অ্যাট ফার্স্ট আমাদের কী লাগবে, একটা টেমপ্লেট। আমি টেমপ্লেটটা বানায় রাখছি, দিয়ে দেবো সবাইকে। তো অ্যাট ফার্স্ট এখান থেকে যে কোনো একটা ভ্যালু আপনার কপি করে নেবেন। আমি সিম্পলি এখান থেকে ধরেন অ্যান্টেনার কোডটাই কপি করে নিলাম। ওকে, এটার পুরোপুরি কপি করে নিলাম। সো আমার যে টেমপ্লেট লোহাটা আছে আমি এটা ওপেন করব। দেখেন এইখানে আছে আমার উপরে, দেখেন যেটা হচ্ছে আমার সার্চ ভ্যালুটা, নিচে হচ্ছে রিপ্লেস ভ্যালুটা, আর পাশে যে অনটা দেখতেছেন ওটা হচ্ছে আমার কোন ইসে এডিট করব সেটা নির্দেশ করতেছে। অন মানে হচ্ছে বাইট। ওকে, তো অত কিছু বোঝার দরকার না, আপনার সার্চ রিপ্লেস বুঝলেই হচ্ছে। তো এখানে আমি এটা সার্চ ভ্যালুটা বসালাম এবং এখানে আর মানে কি রিপ্লেস। ওকে, এইটুকু বুঝে নেবেন কোনটা সার্চ কোনটা রিপ্লেস। এবং এই নিচের যে কোডটুকু আমি রাখছি এগুলোর তো প্রয়োজন নাই, যে ওগুলা পরবর্তীতে মনে করেন আপনি ডিলিট করে দেবেন, এই যে এইটুকু ধরা। ওকে, তো এটা কিন্তু প্রপারলি আমার কাজ করবে। এখন আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখাইতেছি কাজ করে কি না করে। দেখেন আমি সিম্পলি গেমটাকে ক্লোজ করে আমি আবার রিওপেন করি, না হলে তো বুঝতে পারবে না যে আসলে কাজ করতেছে কি করতেছে না। ওকে, আর আরেকটা জিনিস, আমি কিন্তু এখানে বাইপাস ব্যানের মডিউল ইউজ করতেছি। এটা যদি ইনগেম আপনারা করতে চান ঠাস করে কিন্তু গ্যারেনা ব্যান মেরে দেবে। তো ব্যান ফিক্সের জন্য কী করে দিতে পারে, ব্যান ফিক্সের মডিউলও আমি দিয়ে দিবানি, সেটাও দরকার ইউজ করতেন। ঠিক আছে, এসে ব্যাপার। তো এখান থেকে আমি সিম্পলি গেম গার্ডিয়ানটা সিলেকশন করে নিলাম। এইখান থেকে আমি ওই যে লোয়াকটা আমি মেক করছি ওটা আমি এক্সিকিউট করব।
তো দেখেন সাকসেসফুলি কিন্তু আমার এটা কাজ করে গেছে এবং আপনাদেরও করবে। তো এখন দেখাবো আমরা মাল্টিপল ভ্যালু কীভাবে অ্যাড করতে হবে। তো একটা ভ্যালু অ্যাড করলাম, এখন ওইখানে অন্যান্য ভ্যালুগুলোও অ্যাড করব। তো সিম্পলি আমি যে আমার ইটা আছে টেমপ্লেট ডট লোয়াটা আছে সেটাকে আমি আবার নতুন করে এখানে আমি আর কি বহায় নিলাম, ঠিক আছে। তো জিজি সেট ট্রেন্ডস 32 মানে আছে অ্যানোনিমাসের ভ্যালু আমি এডিট করতেছি। তো এইখানে আমার যে কোনো একটা কোড আমি এখান থেকে কপি করবো যেটা আমি কাজ করাইতে চাই আর কি। সো সিম্পলি এখান থেকে আমি স্নাইপার এম্বডের কোডটাই উঠাই নিই, এই পুরাটা ধরে কপি করলাম। ওকে, কপিতে প্রেসারে লাগে না কেন। ওকে, তো এটা করার পর আমি সিম্পলি এটাকে নিচে পেস্ট করে নিই, পরে আমি রিমুভ করে দেবো। এখানে কিন্তু রাখলে কিন্তু এক্সিকিউট হবে না। ওকে, তো এটা আমি কপি করলাম, এই যে ইওর সার্চ ভ্যালু যেটা আছে না এখানে আমি পেস্ট করে দেবো। সেমভাবে নিচের যে রিপ্লেস ভ্যালুটা সেটাও পেস্ট করে দেবো। দেখেন হয়ে গেছে। এখন কাজ হচ্ছে আমার নিচেরটুকু ডিলিট মারব। আর আমি এক কাজ করি, এখানে একটা অ্যালার্ট মেক করে দিই। অ্যালার্ট মেক করলে সহজে বোঝা যাবে। এটা প্রয়োজন না আসলে, আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। জিজি ডট অ্যালার্ট দিয়ে আপনার এখানে একটা ব্র্যাকেট দিতে হবে, একটা কমা দিয়ে এখানে আপনার যে অ্যালার্টের যে কথাটা লিখবেন ওটা দিয়ে ব্র্যাকেট শেষ করে সেভ করবেন। ওকে, তো আমার লোয়া কমপ্লিট, এটাকে আমি এক্সিকিউট দিলাম। দেখেন ডান লেখা উঠছে, যে অ্যালার্টটা আমি সেভ করছিলাম। এখন দেখা যাক এটা কাজ করে কিনা। আমি সিম্পলি ট্রেনিং ম্যাচটাই সিলেক্ট করলাম, ঢুকলাম ট্রেনিংয়ে। তো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে একটা স্নাইপার উঠাই নিই, দুইটাই উঠাই দেখবো যে কাজ করে কিনা। ওকে, তো দেখতে পাচ্ছেন স্নাইপার এম্বট কিন্তু প্রপারলি কাজ করতেছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো আশা করি ভিডিওতে বুঝতে পারছেন কীভাবে কী করতে হবে। এখন বাকি ফাংশনগুলোও আপনি চাইলে এইভাবে ইমপ্লিমেন্ট করে নিতে পারেন। আপনার যে কোড দরকার এখান থেকে অ্যাড করে নেবেন। ওকে, সো পুরো ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর সামনের দিন আমরা কিন্তু কীভাবে ইনজেক্টরে এই ভ্যালুগুলো দিব সেটার ভিডিও আমি এক্সপ্লেইন করব ধীরে ধীরে। একদিনে তো সব শেখালে হবে না, আর আপনার মাথায় ঢুকবে না একদিন শেখাইলে। তো আপাতত